বৌদ্ধ ধর্মমতে এখন থেকে প্রায় ২৫০০ বছর আগে এই দিনে মহামতি গৌতম বুদ্ধ আবির্ভূত হয়েছিলেন। গৌতম বুদ্ধের জন্ম, বোধিলাভ ও মহাপ্রয়াণের এই দিনটিকে বুদ্ধ পূর্ণিমা হিসেবে পালন করেন বুদ্ধ ভক্তরা। নানা আয়োজনে বিহারগুলোতে চলছে দেশ ও দশের শান্তি আর মঙ্গল কামনায় প্রার্থনা। অন্ধকার বিনাশে প্রদীপ প্রজ্বলন, বিশেষ দিনে নতুন করে আলোকিত হয়ে আলোকিত করার প্রার্থনা। বুদ্ধের বোধিবৃক্ষের মতোই শতায়ু হওয়ার অভিপ্রায়। বিহারগুলোতে বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রার্থনা চলেছে নানা আনুষ্ঠানিকতায়। বিশেষ এ দিনটি ঘিরে বৌদ্ধ মঠ আর মন্দিরগুলোতে দিনব্যাপী প্রদীপ প্রজ্বলন, পূজা আর প্রার্থনার আনুষ্ঠানিকতা চলেছে। একই সঙ্গে নানা উপাচারে ভক্তরা শ্রদ্ধা জানিয়েছেন ভিক্ষুদের। এই যে যুদ্ধ বিগ্রহ হচ্ছে, আমার কামনা থাকবে যে জগতের সকল প্রাণী সুখী হোক। আমাদের বৌদ্ধ ধর্ম হচ্ছে শান্তির ধর্ম। Everyone should practice his or her religion because religion makes us perfect and makes our life happy. অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। গৌতম বুদ্ধের ৩ স্মৃতি ঘিরে বৈশাখী পূর্ণিমা প্রধান উৎসব হয়েছে বৌদ্ধ সম্প্রদায়ের। ধর্মমতে তারা বিশ্বাস করে বিশেষ এ দিনে মহামতি গৌতম বুদ্ধের জন্ম হয়েছিল, করেছিলেন বোধিলাভ। মহাপ্রয়াণও তার এদিনেই। গয়ার মধ্যে যে বোধি গাছের নিচে ধ্যান করেছে, ওটা একটা ব্রাঞ্চ কিন্তু এখানে এসে লাগিয়েছে, যার কারণে আমরা সবাই কিন্তু এটাকে খুব বেশি মানি। ওদিকে আর বুদ্ধ আছে তো ওদিকে সব দিকে ঘুরে পূজা করবো। আবার বৌদ্ধ দর্শনের মূল লক্ষ্য সত্যকে উপলব্ধি করে দুঃখ মুক্তি। শিক্ষা যেমন কর্ম, ফলও তেমন। আর দর্শনের মূল মন্ত্র জগতের সকল প্রাণী সুখী হোক। তাই শান্তির এ বাণী উপলব্ধি করবে সবাই। বিশেষ এ দিনে প্রত্যাশা সেটাই। লোভ, দেশ, মোহ, এই তিনটা যদি বর্জন করতে পারে মানুষ, তাহলে বিশ্বের শান্তি আসবে। সেটা তথাগত বুদ্ধ বলেছেন। এটা বাংলাদেশ সহ সারা বিশ্বের শান্তি কামনায় আমরা প্রার্থনা করতেছি। কিশোর জাহান, এটি নিউজ, ঢাকা।